হ্যাঁ, এই ক্লাসেও আমরা একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। এই প্যাসেজটা আমাদের এসেছিল পিএসসি মিসলেনিয়াস মেইনস 2007 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাতে। বারবার বলছি প্রত্যেকটা লাইন একটু বড়, কিন্তু একটা বড় লাইনকে যে কত সহজে সরলভাবে একদম সুন্দর করে কিন্তু নিমেষের মধ্যে লেখা যায় এবং আমরা লিখতে পারবো, সেটা কিন্তু এই ক্লাসটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। প্রত্যেকটা লাইন কিন্তু একই রকম, প্রত্যেকটা লাইন খুব গুরুত্বপূর্ণ। তো সবাইকে বলবো শেষ পর্যন্ত ক্লাসটা একদম খুব মনোযোগ দিয়ে ভালোভাবে করবে এবং ক্লাসটা শেষ হওয়ার পর প্রত্যেকটা লাইন তোমরা নিজেদের মতো করে লিখে কিন্তু টেলিগ্রাম গ্রুপ যেটা আমি তোমাদের জন্য ক্রিয়েট করেছি সেখানে কিন্তু অনেকে জয়েন করেছে ইতিমধ্যে। আমরা কিন্তু সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি, ডিসকাশন করছি, তোমাদের লেখা কিন্তু আমি দেখে দিচ্ছি। তো সবাইকে বলবো ক্লাসটা শেষ হওয়ার পরে এই প্যাসেজটা থেকেও প্রত্যেকটা লাইন নিজেদের মতো করে লিখে কিন্তু আমাকে গ্রুপে দেবে। আমি কিন্তু প্রত্যেককে একদম নাম মেনশন করে কিন্তু প্রত্যেকের খাতায় দেখে দেব। ক্লিয়ার? তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেনটা, হ্যাঁ তো তাই বলছি যে টেলিগ্রাম গ্রুপটা কিন্তু আমি তোমাদের অনুরোধেই ক্রিয়েট করেছি, তোমাদের জন্যই ক্রিয়েট করেছি, তোমাদের সুবিধা অসুবিধাগুলো দেখার জন্য, যাতে তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সেই কারণেই তৈরি করা। তো সবাইকে কিন্তু আমি বলবো অবশ্যই কিন্তু ওই গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও। চলো ফার্স্ট লাইন কি বলছে আমরা দেখে নেবো, আজকের ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ক্লাস নাম্বার কিন্তু 20, বুঝতেই পারছো। তো ফার্স্ট লাইন কি বলছে আমরা এবার দেখে নেব। হ্যাঁ, তো কি বলছে দেখো, বলছে অষ্টাদশ শতকের শেষ ভাগে, মানে অষ্টাদশ শতকের একদম শেষ দিকে তুলোর কাপড় ভারত থেকে নিয়ে গিয়ে ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা বিক্রি করে ইউরোপীয় বণিকরা লাভ করত। তো একদমই সোজা একটা লাইন, কিন্তু বড়, কিন্তু আমাদেরকে দেখো বুঝে লিখবো। দেখো কত ইজিলি আমরা করতে পারি। দেখো আমি প্রথমে ভেঙে ভেঙে লাইনটাকে ভাঙবো, তারপরে আমরা লিখবো যেভাবে আমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করি সেই একই রকমভাবে করবো। তো ফার্স্ট আমরা ভাঙবো কোনখানে, মানে যেভাবে আমরা লিখবো আর কি। ক্লিয়ার? তো অষ্টাদশ শতকের শেষ ভাগে, তো অষ্টাদশ শতকের শেষ ভাগে এটুকুকে যদি আমরা ইংরেজিতে লিখি তো কি হবে, তাহলে হবে হচ্ছে, আচ্ছা লাইনটাকে আর একটু ছোট করি। হ্যাঁ ক্লিয়ার? তাহলে অষ্টাদশ শতকের শেষের দিকে, তাহলে আমরা বলতে পারি কি, গ্রামারের ক্লাসে আমরা শিখেছি যে কোনো সাল বললে প্রিপোজিশন কি হবে, ইন। তাহলে আমরা এখানে নির্দিষ্ট করে বলছে অষ্টাদশ শতকের শেষের দিকে, নির্দিষ্ট করে, তাহলে আমি বলতে পারি যে ইন দ্য লেটার পার্ট, শেষের দিকে, তার মানে লেটার পার্ট, তাই তো, বিগিনিং নয়। তাহলে ইন দ্য লেটার, LATTER, ল্যাটার, ইন দ্য ল্যাটার পার্ট, পরবর্তী অংশে, ইন দ্য ল্যাটার পার্ট অফ দ্য 18th century, 18th, ইন দ্য ল্যাটার পার্ট অফ দ্য 18th centuryকে আমি সি লিখছি। ক্লিয়ার? এই হচ্ছে এই অংশটুকুর ট্রান্সলেশন হবে এই অষ্টাদশ শতকের শেষ ভাগে, তার মানে হচ্ছে ইন দ্য ল্যাটার পার্ট অফ দ্য 18th century। ক্লিয়ার? এইবার দেখো কি বলছে, হ্যাঁ শেষ ভাগে কি বলছে, তুলোর কাপড় ভারত থেকে নিয়ে গিয়ে, তাহলে তুলোর কাপড় ভারত থেকে নিয়ে গিয়ে, তুলোর কাপড়টা আমরা করি, তুলোর কাপড় কি হবে, তুলোর কাপড়, এইটুকু ট্রান্সলেশন আমাদের কি হবে, তুলোর কাপড় মানে আমরা বলতে পারি কটন, COTTON, কটন ক্লথ, CLOTH, কটন ক্লথ। ক্লথ কিন্তু তোমার এই ক্লথ ওয়ার্ডটা কিন্তু সিঙ্গুলার নাউন, প্লুরাল নয়। তো ক্লথ যদি ইউজ করো ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। ক্লিয়ার? মানে যদি কোনো সময় তোমরা ইউজ করো, তো কটন ক্লথ হলো। এবার পরের অংশ কি বলছে, ভারত থেকে নিয়ে গিয়ে, এই অংশটুকুর আমরা কিভাবে লিখতে পারি, তাহলে ভারত থেকে নিয়ে গিয়ে, তাহলে এখানে কি বলতে থাকো, নিয়ে গিয়ে, করিয়া, বলিয়া, খাইয়া, যাইয়া, যেটা যেভাবে আমরা প্রত্যেক দিন ব্যবহার করি, পার্টিসিপল মানে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে ING দিয়ে আমাকে লিখতে হবে। তাহলে ভারত থেকে নিয়ে গিয়ে মানে নিয়ে যাওয়া, ইংলিশ কি, টেক, তাহলে টেকের ING, টেকিং ফ্রম ইন্ডিয়া। ক্লিয়ার? তাহলে নিয়ে গিয়ে, তার মানে হবে কি আমাদের টেকিং, TAKING, টেকিং ফ্রম ইন্ডিয়া। দেখো কত সহজে কিন্তু আমরা সুন্দর করে লিখবো, টেকিং ফ্রম ইন্ডিয়া। এবার কি বলছে পরের অংশে, চলো, বলছে ইউরোপ, আচ্ছা ইউরোপ, আমেরিকা, এই অংশটুকু আমরা দেখে নিই, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকায় বিক্রি করে, এখানেও কিন্তু পার্টিসিপল, করে, বলে, খেয়ে, যে, হেসে, ঘুমিয়ে, তাহলে এবং কি বলেছে, এবং ইউরোপ, আমেরিকা ও আফ্রিকায় বিক্রি করে, তাহলে এখানে আমরা বলতে পারি অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারি যে অ্যান্ড
অ্যান্ড বিক্রি করে, সেলিং, SELLING, সেলিং। এবার এটাকে হবে তাহলে ক্লথ, দেখো এখানে ক্লথ কিন্তু সিঙ্গুলার, তাহলে আমরা বলবো অ্যান্ড সেলিং ইট, মানে কি ওই কটন মানে হচ্ছে সুতির পোশাকগুলোকে, ঠিক আছে। তাহলে অ্যান্ড সেলিং ইট কোথায়, এবার কিন্তু ফ্রম দেবো না, ইন্ডিয়ার আগে ফ্রম দিয়েছিলাম কারণ ইন্ডিয়া থেকে নেওয়া বোঝাচ্ছিল বলে ফ্রম। এবার কোনো জায়গাতে কোনো কাজ করছে, বিক্রি করছে, প্রিপোজিশন দেবো ইন। তাহলে অ্যান্ড সেলিং ইট ইন কোথায় কোথায়, ইউরোপ, EUROPE, ইউরোপ। কোথায় বলছে আর কমা কমা দিয়ে, আমেরিকা, ক্লিয়ার, আমেরিকা। অ্যান্ড কোথায়, অ্যান্ড আফ্রিকা, ক্লিয়ার। তাহলে এটাকে আমরা একটু উঁচু করে দিই, হ্যাঁ, অ্যান্ড আফ্রিকা, অ্যান্ড আফ্রিকা, AFRICA, ক্লিয়ার, আফ্রিকা। এই পর্যন্ত আমরা করলাম। পরের অংশ কি বলছে, ইউরোপীয় আচ্ছা ইউরোপীয় বণিকরা লাভ করতো, তাহলে এই অংশের ট্রান্সলেট কি হবে, ইউরোপীয় বণিকরা লাভ করতো, তাহলে দ্য ইউরোপিয়ান, ক্লিয়ার, EUROPEAN, ইউরোপিয়ান বণিক, ট্রেডার্স বলতে পারো, TRADERS, ইউরোপীয় ট্রেডার্স বা মার্চেন্টস, MERCHANTS, ঠিক আছে, ইউরোপিয়ান ট্রেডার্স অ্যান্ড মার্চেন্টস লাভ করিত, মেক প্রফিট। তাহলে আমরা বলি না লাভ করা কি, মেক প্রফিট, তাহলে পাস্ট টেন্স হবে মেড এবং করতো। তাহলে এখানে যেহেতু লাভ করতো, একটা প্রতিদিনের অভ্যেস বলছে, প্রতিদিনের অভ্যেস বললে করতো, বলতো, খেতো, যেত, আসতো, ইউজড টু, ক্লিয়ার, প্রত্যেক দিনের অভ্যেস। তাহলে আমরা ইউজ টু ইউজ করি, ক্লিয়ার, ইউজ টু। তাহলে দি USED করেছিল বলেনি, তাহলে ইউজড টু মেক, MAK, পাস্ট টেন্স, কিন্তু পাস্ট টেন্স আমি কিন্তু ইউজডের সঙ্গে ইউজ করে ফেলেছি ডি দিয়ে, ইউজ টু মেক এ লট অফ প্রফিট বলতে পারো, এ লট অফ প্রফিট, অনেক প্রফিট বা বিরাট প্রফিট বলেনি, ইউজ টু মেক প্রফিট, শুধু প্রফিট দিয়ে দাও, PROFIT। কিন্তু কেউ যদি লিখতে চাও যে বিরাট প্রফিট, গ্রেট প্রফিট বা এ লট অফ প্রফিট, তাও কিন্তু কোনো সমস্যা কিছু নেই, ক্লিয়ার। তাহলে আর একবার সুন্দর করে দেখে নাও আমরা কী কী লিখলাম। অষ্টাদশ শতকের শেষের দিকে আমি কি লিখেছি, অষ্টাদশ শতকের শেষের দিকে, ইন দ্য later part of the 18th century, in the later part of the 18th century। নেক্সট কি লিখলাম, তুলার কাপড়, কটন ক্লোথ, ক্লিয়ার। নেক্সট আমরা কি লিখলাম, নেক্সট আমরা লিখলাম হচ্ছে যে ভারত থেকে নিয়ে গিয়ে, টেকিং ফ্রম ইন্ডিয়া, এবং টেকিংয়ের পরে আমরা কটন ক্লোথ অবশ্যই দেবো, ক্লিয়ার। তাহলে টেকিং ফ্রম ইন্ডিয়া এবং বিক্রি করে কোথায়, ইউরোপ, আফ্রিকা অ্যান্ড আমেরিকা, ক্লিয়ার। অ্যান্ড সেলিং ইট ইন ইউরোপ, আমেরিকা অ্যান্ড আফ্রিকা। এবং এটা করে ইউরোপিয়ান ট্রেডাররা কী করতো বা মার্চেন্টরা কী করতো, অনেক লাভ করতো বা লাভ করতো। দ্য ইউরোপিয়ান ট্রেডার্স বা মার্চেন্টস ইউজড টু করতো, প্রতিনিয়ত করতো, মেক প্রফিট, ক্লিয়ার। এই হচ্ছে বাক্যটা। এবার বাক্যটাকে সাজিয়ে লিখলে আমাদের কি হবে আমরা দেখে নেব। অলরেডি কিন্তু আমরা লিখে ফেলেছি, কিন্তু অলরেডি লিখে আমরা ফেলেছি, তো জাস্ট আমরা ভেঙেছিলাম। এবার দেখি একবারে আমরা সুন্দর করে লিখলে কেমন হতে পারে বাক্যটা, সেটা আমরা দেখি, ক্লিয়ার। সেই একই জিনিস আমি লিখবো, কোনো সমস্যার কিচ্ছু নেই, একই জিনিস লিখবো। দেখো এবার কী লিখছি ভালো করে খেয়াল করো। তাহলে অষ্টাদশ শতকের শেষের দিকে আমরা কি লিখতে পারি, যে ইন দ্য ল্যাটার পার্ট, LATTER, ইন দ্য ল্যাটার পার্ট অফ, in the latter part of the 18th century, CENTURY, ঠিক আছে, ইন দ্য ল্যাটার পার্ট অফ দ্য 18th century, কমা, কী হয়েছিল। এবার সাবজেক্ট দাও, ঠিক আছে, সাবজেক্ট পার্টিসিপল দিয়েও করতে পারো, যেহেতু আগে একটা তুমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ যোগ করলে, পুরোটা কিন্তু অ্যাডভার্ব, যে 1800 শতকের শেষের দিকে সময় বলছো, কাজটা কোথায় হয়েছিল, এই পুরো যে অংশটুকু লিখলে এটা দিয়ে একটা টাইম বোঝাচ্ছে, মানে কোনো একটা নির্দিষ্ট কাজ কখন হয়েছিল। তাহলে এই পুরোটাকে আমি যদি বলি এটা ফ্রেজ, এবং ফ্রেজটা কি অ্যাডভার্বের কাজ করছে, মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে ইন দ্য লেটার পার্ট বা ল্যাটার পার্ট, লিটার নয় ল্যাটার পার্ট অফ দ্য 18th century। এবার সাবজেক্ট দাও, ইউরোপীয় বণিকরা লাভ করতো, ইউরোপীয় বণিকরা লাভ করতো, আমরা শেষের অংশটা আগে লিখবো, দ্য ইউরোপিয়ান ট্রেডার্স, ক্লিয়ার, দ্য ইউরোপিয়ান, EUROPEAN, ইউরোপিয়ান মার্চেন্টস, MERCHANTS, ইউরোপিয়ান মার্চেন্টস লাভ করতো, তাই তো। তাহলে লাভ করতো মানে ইউরোপিয়ান মার্চেন্ট মেড প্রফিট। আচ্ছা মেড দেবো না, কারণ ওই যে করতো প্রত্যেক দিনের অভ্যেস বলছে, ইউজ টু দিয়ে দিই, USED, ইউজড টু মেক, ইউজ টু
মেক প্রফিট, PROFIT, প্রফিট। ঠিক আছে, এবার কি করে? তুলোর কাপড় ভারত থেকে নিয়ে গিয়ে এবং ইউরোপ, আমেরিকা, আফ্রিকায় বিক্রি করে। এবার দাও বাই, বাই, ঠিক আছে, বাই টেকিং, বাই, আচ্ছা এইটুকু আমি মুছে দিয়ে কালারটা চেঞ্জ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। তাহলে কী দেবো এবার? বাই টেকিং, TAKING, বাই টেকিং কটন, COTTON, কটন ক্লথ, CLOTH, বাই টেকিং কটন ক্লথ ফ্রম কোথা থেকে? ফ্রম ইন্ডিয়া, INDIA। অ্যান্ড এবার দেবো এটা বিক্রি করতো কোথায়? অ্যান্ড সেলিং, SELLING, সেলিং কি বিক্রি করতো? ইট, এটা কেন? সেলিং ইট কোথায় বিক্রি করতো? ইন সেলিং ইট, অ্যান্ড সেলিং ইট ইন কোথায়? প্রথমে দিত ইউরোপ, EUROPE, ইউরোপ, আমেরিকা, AMERICA, আমেরিকা, অ্যান্ড আফ্রিকা, AFRICA। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। কি লিখলাম একবার দেখে নাও। ইন দ্য ল্যাটার পার্ট অফ দ্য 18th century, দ্য ইউরোপিয়ান মার্চেন্টস বা ট্রেডার্স ইউজ টু, প্রতিনিয়ত, মেক প্রফিট, লাভ করতো, বাই টেকিং কটন ক্লোথস ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে সুতির কাপড় নিয়ে যেত, অ্যান্ড সেলিং ইট, এবং বিক্রি করতো এটাকে, বিক্রি করার দ্বারা, ইন ইউরোপ, ইউরোপে, আচ্ছা ইউরোপ, আরও PE হবে, ইউরোপ, আমেরিকা অ্যান্ড আফ্রিকা। ক্লিয়ার? এই হচ্ছে পুরো বাক্যটা। কারোর যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে। কেউ নতুন করে লিখতে চাইলে লিখে কিন্তু টেলিগ্রাম গ্রুপে অবশ্যই পাঠাবে। আমি কিন্তু প্রত্যেকের কাছ থেকে লেখা দেখতে চাই। তো গ্রুপটা অবশ্যই কিন্তু বলবো খুব তাড়াতাড়ি জয়েন করে নাও। তো নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে যে পরের বাক্যে আমরা চলে যাই। হ্যাঁ, এটাও দেখো বড় বাক্য, কিন্তু আমরা কত ছোট করে সুন্দর করে লিখবো। এবার কি বলছে দেখো, বলছে 19 শতকের, আচ্ছা আমি আগে লাইনটা পড়ে নিই, কী বলছে একটু দেখে নিই। 19 শতকের গোড়া থেকেই শিল্পজ জিনিসের চেয়ে কৃষিজ পণ্যের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও অন্য বণিকদের ঝোঁক বেশি পড়লো। একদম বলছে 19 শতকের গোড়া থেকেই, মানে শুরু থেকেই বলছে শিল্পজাত জিনিসের চেয়ে, শিল্পের যে জিনিস, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল গুডস যেটাকে আমরা বলি, কৃষিজ পণ্য মানে এগ্রিকালচারাল যে আর কি ম্যাটেরিয়াল বলতে পারি, বা আমরা প্রোডাক্টস বলতে পারি, এগ্রিকালচারাল প্রোডাক্টস, তার ওপরে কী করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন্যান্য বণিকদের বেশি ঝোঁক পড়লো, মানে বেশি তারা আগ্রহী হয়ে পড়লো, বেশি নজর দিল, ফোকাস করলো। বুঝতে পেরেছো? এটা আমরা বলতে পারি। তো এটাকে আমরা মুছে দিয়ে এইবার দেখো আমরা কি করতে পারি, কোন কোন অংশকে আমরা আগে লিখবো। দেখো 19 শতকের গোড়া থেকেই, তাহলে থেকে এই অংশটুকুকে আমরা ট্রান্সলেট করলে কি হতে পারে? আমরা বলতে পারি ফ্রম, FROM, থেকে মানে ফ্রম, দ্য গোড়া মানে বিগিনিং, ফ্রম দ্য BEGINNING, ফ্রম দ্য বিগিনিং অফ 90th বা 19th century, CENTURY, ক্লিয়ার? ফ্রম দ্য বিগিনিং অফ 19th century। এই অংশটুকু পেয়ে গেলাম। পরের অংশ কি বলছে দেখো, শিল্পজ জিনিসের চেয়ে কৃষিজ পণ্যের ওপর, শিল্পজ জিনিসের চেয়ে কৃষিজ পণ্যের ওপর, তাহলে হ্যাঁ, চেয়ে মানে কিন্তু বেশি, শিল্পজ জিনিসের থেকে কৃষিজ পণ্যের ওপর বেশি, তাহলে মোর বলতে পারি, মোর অন। যদি দেখো আমাদের ভার্ব আছে, যদি তুমি এখানে আগ্রহী হয়েছিল তো, বা ঝোঁক দিয়েছিল বেশি, তুমি যদি ইন্টারেস্টকে ভার্ব নাও, বেশি আগ্রহী হয়েছিল, ইন্টারেস্টেড অ্যাডজেক্টিভ না, INTERESTED, ইন্টারেস্টেড নাও, বা ফোকাসড নাও, FOCUSED, ঠিক আছে, ফোকাস নাও, তাহলে প্রিপোজিশন হবে কিন্তু অন। ক্লিয়ার? মাথায় রাখো, আমি যে অন লিখলাম, এই দুটোকে তুমি ব্যবহার করলে হবে কি অন। ক্লিয়ার? যদি তুমি ইন্টারেস্টেড ইউজ করলে ফোকাস নিলে অন হবে, যদি ইন্টারেস্টেড নাও তাহলে প্রিপোজিশন দেবে হচ্ছে ইন, অনের জায়গায়। ভালো করে বলছো, ইন্টারেস্টেডের পরে ইন প্রিপোজিশন নেবো, আর ফোকাস নিলে আমরা অন প্রিপোজিশন নেবো। ক্লিয়ার? আর একটা আছে আগ্রহী বা উদ্গ্রীব, PRONE, প্রোন ওয়ার্ডটা ইউজ করলে তুমি কিন্তু অনেক জায়গায় টু ইউজ করবে। ক্লিয়ার? এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আগ্রহী হয়েছিল, ওয়্যার ভেরি ইন্টারেস্টেড ইন, বা মোর ইন এগ্রিকালচারাল প্রোডাক্টস দ্যান ইন ইন্ডাস্ট্রিয়াল গুডস। ক্লিয়ার? এরকম। ফোকাস নিলে তারা বেশি ফোকাস দিয়েছিল অন। ক্লিয়ার? প্রিপোজিশন। প্রোন নিলে টু। তো এইগুলো মাথায় রাখবে। দেখো আমি বুঝতে পারবে আমি লেখার সময়। তাহলে
যদি আমি অন নি ফোকাস, আমি তখন ফোকাস শব্দটাকে ইউজ করব, ভার্বটাকে। তাহলে তারা আগ্রহ দিয়েছিল বেশি কিসের ওপরে? মোর অন কিসের ওপরে দিয়েছিল? এগ্রিকালচারাল, AGRI, এগ্রিকালচারাল প্রোডাক্টস, PRODUCTS, এগ্রিকালচারাল প্রোডাক্টসের ওপরে বেশি ফোকাস দিয়েছিল। কিসের চেয়ে? থেকে। দেন মানে চেয়ে বা থেকে, দেন অন, আবার অন দিতে হবে কিন্তু, দেন অন কিসের? ইন্ডাস্ট্রিয়াল গুডস, দেন অন ইন্ডাস্ট্রিয়াল গুডস, GOODS, গুডস মানে জিনিসপত্র। তাহলে এই হচ্ছে কেস। দেখো কি লিখলাম, যে মোর ফোকাস দিয়েছিল, এই অনটা কিন্তু দিচ্ছিলাম কারণ কি আমি কিন্তু ফোকাসটাকে ভার্ব হিসেবে ইউজ করব। যদি ইন্টারেস্টেড লিখতে চাও তাহলে কিন্তু অনেক জায়গায় ইন দিতে হবে। প্রোন ভার্বটাকে, যদি প্রোন অ্যাডজেক্টিভটাকে ইউজ করতে চাও তাহলে কিন্তু তোমাকে প্রোনের পরে টু, অ্যাপ্রোপ্রিয়েট টু বসে টু। ক্লিয়ার? তাহলে ইন্ডাস্ট্রি, এই হচ্ছে এই অংশটা। এবার পরের অংশ চলে আসো। যদি এখান থেকে আমরা ইউজ করতে চাই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর কি বলেছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও অন্যান্য বণিকদের ঝোঁক বেশি পড়লো। তাহলে যে ঝোঁক বেশি পড়লো, এই অংশটাকে আমরা কি ভার্ব দিয়ে প্রকাশ করতে চাই? ঠিক আছে, অন্য বণিকদের ঝোঁক বেশি পড়লো। তাহলে অন্য বণিকরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমরা প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লিখবো, EAST, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, INDIA, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ইংল্যান্ডের কোম্পানি, বুঝতেই পারছো, কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড, এবং অন্যান্য বণিকরা বা আদার, OTHER, আদার মার্চেন্টস বা আদার ট্রেডার্স, যাই বলতে পারো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড আদার মার্চেন্টস দাও, মার্চেন্টস, যেটাকে বলিয়ে নিই, MERCHANTS, আদার মার্চেন্টস। এবার যেটা তোমাদেরকে আমি বলছিলাম, ওয়্যার ইন্টারেস্টেড, INTERESTED, তাদের নজর বেশি পড়েছিল, বেশি আগ্রহী হয়েছিল। তাহলে ইন্টারেস্টেড দিলে এবার দেবো কি? ইন, ইন্টারেস্টেড মোর ইন, এই যে এখান থেকে যোগ করবো এবার। ঠিক আছে, ইন্টারেস্টেডের পরে এইবার এই অংশটা যোগ করবো, মোর ইন। যদি ইন্টারেস্টেড লিখি তাহলে ইন দেবো। যদি এখানে বলি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড আদার ট্রেডার্স ফোকাসড, তখন আর ওয়্যার ইন্টারেস্টেড লিখবো না, ওয়্যার ইন্টারেস্টেড বাদ দিয়ে তখন দেবো ফোকাসড, FOCUSED, ফোকাসড, তখন অন। যদি প্রোন দিই তখন আবার ওয়্যার দিতে হবে, কারণ এখানে ইন্টারেস্টেড, এটা এই ওয়ার্ডটা কিন্তু তোমার অ্যাডজেক্টিভ, ফোকাসটাকে ভার্ব। আর যদি প্রোন বলি, প্রোন, ওয়্যার প্রোন, প্রোন, মোর, MORE, মোর টু এগ্রিকালচারাল প্রোডাক্টস দেন টু ইন্ডাস্ট্রিয়াল গুডস। ক্লিয়ার? এগুলো মাথায় রাখবে। তাহলে আমি অন দিচ্ছি কারণ কি? ফোকাসটাকে আমি ভার্ব ধরছি। ইন্টারেস্টেডও তুমি ধরতে পারো, ইকুয়ালি কারেক্ট, সেক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন ইন নিতে হবে, প্রোন দিলে টু নিতে হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে এই পুরো বাক্যটার কিন্তু মেন বিষয়বস্তু। এবার চলো আমরা ট্রান্সলেশনে চলে যাই। দেখো আমি বারবার প্রত্যেক দিন বলছি, ধীরে সুস্থে শিখবো, কোনো তাড়াহুড়ো করবো না। এই জায়গাটায় কিন্তু 5%-এর ডিফারেন্স চলে আসে। তুমি তাড়াহুড়ো করছো শেখার সময়, ভালো করে শিখছো না, বুঝছো না প্রত্যেকটা জিনিস কিভাবে লিখবো, তাড়াহুড়ো করছো মানে তুমি কিন্তু পিছনে পড়ে যাচ্ছ। যে 5 জন সফল হচ্ছে আর যে 95% সফল হচ্ছে না, মনে করো কম নাম্বার পাচ্ছে, একদম টাই নাম্বার পাচ্ছে, আটকে যাচ্ছে, আর যে 5%-এর কোনো চিন্তা থাকছে না, তারা পরীক্ষাটা ভালো করে দিয়েছে। তার মানে কিন্তু প্রত্যেক দিন বলছি তারা অন্য কিছু করেনি, তোমার থেকে কম কষ্ট তারা করে পেয়েছে বা বেশি কষ্ট করে পেয়েছে এরকম নয়, কষ্ট সেমই করেছো। ও একটুখানি সচেতন বুদ্ধিমানের মতো কাজ করেছে, তুমি বোকার মতো কাজ করেছো। দিনের পর দিন হাজার ট্রান্সলেশন করে গেছো কোনো কিছু শিখে না বুঝে। আর যে কিন্তু 5%-এর মধ্যে এসছে, যে পরীক্ষায় পাশ করেছে, চাকরি পেয়েছে, সে কিন্তু বোঝাতে সময় দিয়েছে, আর তুমি কোয়ান্টিটিতে বেশি ফোকাস দিয়েছো, বেশি ফলো করেছো, বেশি ইম্পর্টেন্স দিয়েছো। কতগুলো ট্রান্সলেশন আমি করতে পারবো। ক্লিয়ার? তো এটা করলে হবে না। তো নেক্সট এবার লাইনটা কি বলছে আমরা দেখে নাও। তাহলে 19 শতকের গোড়া থেকে, তাহলে আমরা বলতে পারি যে ফ্রম দ্য বিগিনিং অফ 19th সেঞ্চুরি, ফ্রম দ্য বিগিনিংয়ে কিন্তু দুটো এন আছে, বিগিনিং, BEGINNING, ফ্রম দ্য বিগিনিং অফ দ্য 19th সেঞ্চুরি, from the beginning of the 19th century, CENTURY, ক্লিয়ার? কমা দিয়ে দাও। তাহলে এটাও কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা একটা সময় বলছে, কোন সময়ে কাজটা হয়েছে, যেটা আমরা আগের লাইনেই করলাম, ফ্রম দ্য বিগিনিং অফ দ্য 19th century। এইবার সাবজেক্ট দেবো। ক্লিয়ার? সাবজেক্ট, শিল্পজ জিনিসের চেয়ে কৃষিজ পণ্যের ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন্যান্য বণিকদের ঝোঁক বেশি ছিল। সাবজেক্ট হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ক্লিয়ার?
কালি চেঞ্জ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রত্যেক দিনের ক্লাসের পিডিএফ কিন্তু আমি চাইবো একটু দেরি করে হলেও তোমাদের কিন্তু এই পিডিএফগুলো, প্রত্যেকটা পিডিএফ আমরা এতদিন ধরে যা করেছি, আমি একটা পিডিএফও তোমাদের দেইনি, কিন্তু আমি দিয়ে দেবো বলেছি, মানে আমি দিয়ে দেবো। ক্লিয়ার? আস্তে 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 প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা কিন্তু তাই বলছি গ্রুপটা অবশ্যই জয়েন করে যাও। হ্যাঁ, তাহলে এবার কি সাবজেক্ট হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, EAST, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ক্লিয়ার? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, COMPANY, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড এবং অন্যান্য আদার ট্রেডার্স, লেখো TRADERS, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড আদার ট্রেডার্স ওয়্যার ইন্টারেস্টেড দিতে পারি, বা ফোকাসড, আমি ফোকাসড লিখছি FOCUSED, ফোকাস। তোমরা কিন্তু ইন্টারেস্টেডও দিতে পারো, ইন্টারেস্টেড দিলে ওয়্যার ইন্টারেস্টেড। ঠিক আছে? ট্রেডার্স ফোকাসড, বেশি নজর দিয়েছিল, মোর ফোকাসড, মোর বেশি, কিসের উপরে? অন এগ্রিকালচারাল গুড, AGRI, এগ্রিকালচারাল, CULTURAL, এগ্রিকালচারাল, কৃষিজ পণ্যের ওপরে, ম্যাটেরিয়ালস, METERIALS, ম্যাটেরিয়ালস, কিসের থেকে চেয়ে বলেছে? দেন অন ইন্ডাস্ট্রিয়াল গুডস, INDUSTRIAL, ইন্ডাস্ট্রিয়াল গুডস দিয়ে দাও, গুডস, GOODS। তাহলে এই হচ্ছে কেস। তাহলে তারা ইন্ডাস্ট্রিয়াল গুডসের থেকে, দেখো ঝোঁক বেশি পড়লো, কি লিখলাম লাইনটা ভালো করে ফলো করো একবার। বলছে ফ্রম দ্য বিগিনিং অফ দ্য 19th সেঞ্চুরি, একদম 19th সেঞ্চুরির যে শুরু, সেই শুরুর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড আদার ট্রেডার্স বা আদার মার্চেন্টস ফোকাসড, নজর দিয়েছিল, মোর বা ওয়্যার ইন্টারেস্টেড, মোর ইন্টারেস্টেড দিলে অনটা ইন হবে, ফোকাসড মোর অন এগ্রিকালচারাল ম্যাটেরিয়ালস, মানে কৃষজ পণ্যের ওপরে তারা কিন্তু বেশি ঝোঁক দিয়েছিল, ফোকাস দিয়েছিল, দেন অন, কিসের থেকে, কিসের চেয়ে? ইন্ডাস্ট্রিয়াল গুডস, মানে শিল্পজ যে জিনিসপত্রগুলো ছিল তার ওপরে যা ফোকাস দিয়েছিল, তার থেকে বেশি ফোকাস দিয়েছিল কৃষিজ পণ্যের ওপরে। এই হচ্ছে এই বাক্যটা। যদি অন্য কারোর অন্য রকমভাবে লিখতে ইচ্ছে হয় অবশ্যই কিন্তু লিখে কিন্তু আমাকে গ্রুপে অবশ্যই দেবে, আমি কিন্তু কারেকশন করে দেবো বা কারেক্ট করে দেবো। ক্লিয়ার? যদি কোনো প্রবলেম থাকে, প্রবলেম না থাকলে আমি বলে দেবো যে তোমাদের লেখা খুব সুন্দর হয়েছে। ওকে, তো এবার চলে যাব নেক্সট লাইনে, কি বলছে থাকো। নেক্সট লাইন বলছে ম্যানচেস্টারের বস্ত্রশিল্পে ততদিনে নতুন যন্ত্রের সাহায্যে সুতো পাকানো এবং কাপড় বোনার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। তো ম্যানচেস্টারের যে বস্ত্রশিল্প, মানে বলতে বস্ত্রশিল্প মানে কি? টেক্সটাইল ইন্ডাস্ট্রি, শিল্প মানে ইন্ডাস্ট্রি, আর বস্ত্র মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। তো ম্যানচেস্টারের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ততদিনে কিন্তু নতুন যন্ত্র সেখানে চলে এসছে, এবং নতুন যন্ত্রের সাহায্যে কিসের জন্য যন্ত্রগুলো নিয়ে এসছে? সুতো পাকানো। সুতো পাকানো মানে স্পিনিং, SPINNING, স্পিনিং, আর বোনা মানে উইভিং, উইভ মানেই কাপড় বোনা। তো স্পিনিং দিলেই বুঝতে পারবে সবাই যে সুতো পাকানোর কথা বলছে। ক্লিয়ার? তো এই কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। তো এখানে আমরা ভাঙবো, এবার বাক্যটাকে কি বলছে দেখে নাও, ভাঙলে আমরা কি করে পাবো তারপরে লিখবো। ক্লিয়ার? তো ম্যানচেস্টারের বস্ত্রশিল্প, এইটুকু আমরা দেখি, ম্যানচেস্টারের বস্ত্রশিল্প মানে আমরা এখানে বলতে পারি দ্য ম্যানচেস্টার্স, দ্য MANCHE, ম্যানচেস্টার, TER হবে, হ্যাঁ, MANC, ম্যানচেস্টার, CHESTER, ঠিক আছে, ম্যানচেস্টার। এবার ঠিক আছে, ম্যানচেস্টার্স টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আচ্ছা আমি ছোট করে, আচ্ছা প্রত্যেকটা বড় করে লিখি, টেক্সটাইল, আচ্ছা টি ছোট হাতের নয় বড় হাতের দিই, TEXTILE, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, INDUSTRY, ঠিক আছে, আমি বড় হাতের পুরোটা দিলাম, মানে একটা নাম হিসাবে আমি ইউজ করছি। তাহলে ম্যানচেস্টার্স টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তুমি ইন জেনারেল কিন্তু টিটাকে ছোট, আইটাকে ছোট দিয়েও বলতে পারো, ম্যানচেস্টার্স টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এবার কি বলছে পরের অংশ, ততদিনে, ঠিক আছে, নতুন যন্ত্রের সাহায্যে সুতো পাকানো এবং কাপড় বোনা, নতুন যন্ত্রের সাহায্যে, এইটুকু আমি বেশি বড় করবো না, নতুন যন্ত্রের সাহায্যে কি হবে? ততদিনে নতুন যন্ত্রের সাহায্যে, ঠিক আছে, হ্যাঁ, নতুন যন্ত্রের সাহায্যে মানে কি আমরা বলতে পারি উইথ নিউ মেশিনারি, উইথ সাহায্যে, নতুন যন্ত্রের সাহায্যে আমরা দাগাইনি, তাহলে কিন্তু এই পর্যন্ত হবে, নতুন যন্ত্রের সাহায্যে। ওকে, তো নতুন যন্ত্রের সাহায্যে আমরা বলতে পারি যে উইথ নিউ, NEW, ঠিক আছে,
নিউ মেশিনারি MACHINERY উইথ নিউ মেশিনারি নতুন যন্ত্রের সাহায্যে সুতো পাকানো এবং কাপড় বোনার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। সুতো বোনা আর কাপড় বোনা, তাহলে এইটুকুকে আমরা কি লিখতে পারি, আমরা বলতে পারি যে স্পিনিং SPINNING স্পিনিং অ্যান্ড উইভিং WEAVING, ঠিক আছে। তাহলে স্পিনিং মানে বোনা, আর স্পিনিং মানে হচ্ছে সুতো পাকানো, এবং উইভিং মানে হচ্ছে কাপড় বোনার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। প্রায় সম্পূর্ণ হয়ে গেছে মানে কি, প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে মানে এসেছিল ততদিনে কিন্তু বলতে চেয়েছে, ঠিক আছে। ততদিনে এটা আমরা দেখছি, তো কি বলছে দেখে নাও। তাহলে সম্পূর্ণ হয়ে গেছে ওয়াজ, আমি ভার্ব দিলাম, ওয়াজ মানে ওই দেখো বলতে চেয়েছে এই ইন্ডাস্ট্রিটা ততদিনে কমপ্লিট হয়ে গেছে। সেখানে নতুন অনেক যন্ত্রপাতি এসেছিলো, এবং সেই যন্ত্রপাতির জন্যে কি যন্ত্রপাতিগুলো দিয়ে আমরা কি করব, স্পিনিং করব, উইভিং করব, এবং সেই কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো। মানে এই যে ব্যবস্থাপনাটা বুঝতে পেরেছো। ওয়াজ অলমোস্ট, প্রায় মানে কি অলমোস্ট, ওয়াজ অলমোস্ট কমপ্লিট COMPLETE ওয়াজ অলমোস্ট কমপ্লিট। ক্লিয়ার। এইবার দেখো এখানে ততদিনে বলেছে, এইবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি ততদিনে এড়িয়ে যাচ্ছেন কেন? ততদিনে মানে এখানে বলতে চেয়েছে ততদিনের মধ্যে, তাহলে আমি দেব হচ্ছে বাই দেন। ক্লিয়ার। এটা দেবো হচ্ছে ততদিন, বাই দেন মানে ততদিনে, মানে ততদিনের মধ্যে বলতে চেয়েছে, ঠিক আছে, ততদিনের মধ্যে। ওকে, বাই দেন। কেসটা আবার ক্লিয়ার হয়ে গেল। ম্যানচেস্টার্স টেক্সটাইল ইন্ডাস্ট্রি উইথ নিউ মেশিনারি, সেটা দিয়ে কি করবে, কিসের জন্য এসছে মেশিনারিগুলো, ফর দিয়ে দাও, ফর স্পিনিং অ্যান্ড উইভিংয়ের জন্য নতুন মেশিনারি নিয়ে ম্যানচেস্টার টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা ওয়াজ অলমোস্ট কমপ্লিট ততদিনের মধ্যে বাই দেন। তো এই হচ্ছে বাক্যটার মেন বিষয়বস্তু। এবার চলো আমরা ট্রান্সলেশনে চলে যাই, তাহলে বাক্যটা আমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার। ততদিনের মধ্যে এই অংশটা দিয়ে আমরা শুরু করি, দেখি কি বলতে চেয়েছে। দেখো তাহলে আমি এখানে ততদিনের মধ্যে প্রথমে লিখে দিই, ততদিনের মধ্যে। তো আমি দিলাম ততদিনের মধ্যে, মানে মধ্যে আমরা বলেছিলাম বাই মানে যেমন দ্বারা, বাই মানে মধ্যে, তাহলে আমি দিলাম বাই দেন, ততদিনের মধ্যে। এটাও কিন্তু একটা টাইম বলছে, কোনো একটা কাজ হয়েছিল বোঝাচ্ছে। তাহলে কোনো একটা কাজ যে সময় হয়, সেই কাজটাকে কখন করা হয়েছিল, যে ওয়ার্ডটা বা যে ফ্রেজটা এটা বোঝাবে তাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বাই দেন ততদিনের মধ্যে ম্যানচেস্টারের বস্ত্রশিল্প, তাহলে দ্য ম্যানচেস্টার্স MANCHESTERS ম্যানচেস্টার্স টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এটাকে আমি ছোট করে দিই, ইন জেনারেল করে দিই, টেক্সটাইল ইন্ডাস্ট্রি INDUSTRY। বাই দেন ততদিনের মধ্যে, কমা দাও, দ্য ম্যানচেস্টার্স টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ওয়াজ অলমোস্ট কমপ্লিট করে দাও। আচ্ছা এখানে তোমরা কিন্তু উইথ দিয়ে যুক্ত করো, ইন্ডাস্ট্রি উইথ, আচ্ছা উইথ নিউ মেশিনারি, তোমরা কিন্তু এটা লাস্টেও লিখতে পারো, এখানেও লিখতে পারো, যে বাই দেন ততদিনের মধ্যে দ্য ম্যানচেস্টার টেক্সটাইল ইন্ডাস্ট্রি উইথ নিউ মেশিনারি, নতুন যন্ত্র নিয়ে, সাহায্যে মানে নতুন যন্ত্র নিয়ে, উইথ নিউ মেশিনারি MACHINERY উইথ নিউ মেশিনারি। এবার মেশিনারিগুলো কিসের কাজে কাজ করবে, উইথ নিউ মেশিনারি, কিসের জন্য মেশিনারি, ফর FOR উইথ নিউ মেশিনারি, ফর স্পিনিং SPINNING স্পিনিং অ্যান্ড উইভিং WEAVING উইভিং। ঠিক আছে, কি লিখলাম দেখো ভালো করে দেখে নাও। বাই দেন ততদিনের মধ্যে দ্য ম্যানচেস্টার্স টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা উইথ নিউ মেশিনারি অ্যান্ড স্পিনিং, উইথ নিউ মেশিনারি, কিসের জন্য মেশিনারিগুলো লাগবে, ফর স্পিনিং অ্যান্ড উইভিং, কাজের জন্য নতুন মেশিনারি নিয়ে। এইবার দিলাম কি, এটা কিন্তু আমি এক্সট্রা যোগ করলাম, এই উইথ থেকে এক্সট্রা যোগ করলাম, এটা লাস্টেও দিতে পারতাম। সাবজেক্ট হচ্ছে কি দ্য ম্যানচেস্টার টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এবার ভার্ব দিতে হবে এইটুকু, কিন্তু আমি এক্সট্রা যোগ করলাম এইটুকু। ক্লিয়ার, উইথ থেকে এইটুখানি। এবার ভার্ব দেবো কি, যে প্রায় সম্পূর্ণ হয়ে গেছিলো, ওয়াজ অলমোস্ট কমপ্লিট
PLETE, তোমরা কিন্তু এই উইথ নিউ মেশিনারি ফর স্পিনিং অ্যান্ড উইভিং এটা কিন্তু এরপরেও যেতে পারতে, যে বাই দেন দ্য ম্যানচেস্টার টেক্সটাইল ইন্ডাস্ট্রি ওয়াজ অলমোস্ট কমপ্লিট উইথ নিউ মেশিনারি ফর স্পিনিং অ্যান্ড উইভিং, বোনার কাজে। বুঝতে পেরেছো? মানে ম্যানচেস্টারের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেখানে নতুন নতুন যন্ত্র দিয়ে তৈরি হয়ে গেছে এবং ভারত থেকে সুতো নিয়ে যাবে ম্যানচেস্টারে গিয়ে সেখানে বানাবে এবং বিক্রি করবে ইউরোপিয়ান মার্কেটে। ক্লিয়ার? এই হচ্ছে কিন্তু তাদের মতলব ধান্দা ছিল। তোমরা সবাই জানো হিস্ট্রিটা। তো এই হচ্ছে এই বাক্যটা। তোমরা যদি কেউ কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে টেলিগ্রামের গ্রুপে জানাবে, নতুন করে অবশ্যই লিখবে, লিখে কিন্তু আমাকে দেবে, আমি দেখে দেবো। এই হচ্ছে কেস, এই লাইনের কেসটা হচ্ছে এটাই। এবার যাবো নেক্সট লাইন। নেক্সট লাইন কী বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট লাইন কী বলছে আমরা অবশ্যই দেখে নেব। কী বলছে দেখো, ভারতবর্ষের বস্ত্রশিল্পের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার আগেই নানাভাবে আঘাত হেনেছে। ক্লিয়ার? তো এই বাক্যটাকেও যদি আমরা ভাঙি, এবার আমরা দেখে নিই একটুখানি কেমন করে ভাঙবো। ভারতবর্ষের বস্ত্রশিল্পের ওপর, তাহলে ওপর বললে আমাদের প্রিপোজিশন কি হবে? অন। অন দা দিয়ে দাও, অন দ্য ইন্ডিয়ান দিতে পারো বা ইন্ডিয়াসও দিতে পারো। অন দ্য ইন্ডিয়ান, INDIAN, অন দ্য ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি, TEXTILE, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, DUSTRY। এই হচ্ছে এইটুকু অংশের ট্রান্সলেশন। ওপরে অন ভারতবর্ষের বা ভারতের দ্য ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা ইন্ডিয়াস টেক্সটাইল ইন্ডাস্ট্রি। ক্লিয়ার? এবার কি বলছে দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলবো। ক্লিয়ার? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু আমরা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমরা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলবো, যেটা আমরা সবাই জানি নামটা EAST, ইস্ট ইন্ডিয়া, INDIA, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে? COMPANY, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার বলছে তার আগেই, তার আগেই এইটুকুর ইংরেজি কি হবে আমরা বলতে পারি তার আগেই। ক্লিয়ার? তাহলে অলরেডি, অলরেডি বলতে পারি, ALREADY, অলরেডি, বা বিফোর, BEFORE, তার আগেই, বিফোর দ্যাট। ক্লিয়ার? দুটোর যে কোনো একটা বলতে পারো। এইবার পরের অংশ কি বলছে, নানাভাবে আঘাত হেনেছে। তাহলে এখানেও কিন্তু দুটো কাজ, একটা কোনো কাজ হয়েছিল তার আগে আর একটা কাজ হয়েছিল। তাহলে অতীতে দুটো কাজের মধ্যে যেটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কিন্তু হ্যাড প্লাস V3, তাহলে তার আগেই নানাভাবে আঘাত হেনেছিল। তাহলে নানাভাবে, নানাভাবে ইংরেজি কি? নানাভাবে। নানাভাবেটাকে আমরা একসঙ্গে রেখে দিলাম। তাহলে আঘাত এনেছিল যদি আমরা আগে বলি, আঘাত করা মানে কি? অ্যাফেক্ট করা বলতে পারি, বা হিট মানে আঘাত করা। তাহলে এটাকে যেহেতু পাস্ট পারফেক্টে করতে হবে, আমরা বলতে পারি যে হ্যাড হিট। ঠিক আছে? যেহেতু এই কাজটা আগে হয়েছিল তার আগেই, সেই কারণে হিট মানে আঘাত করা, তাহলে আমরা আগে থেকে আঘাত করেছিল, হ্যাড হিট। নানাভাবে এই অংশটাকে আমরা কিভাবে বলতে পারি? নানাভাবে মানে বলতে পারি ইন মেনি ওয়েস, ইন মেনি ওয়েস। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। ভালো করে দেখে নাও, ভারতবর্ষের বস্ত্রশিল্পের ওপর, অন দ্য ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইতিমধ্যে বা তার আগেই, অলরেডি বা বিফোর দ্যাট, আঘাত করেছিল। তার আগে বলেছে মানে দুটো কাজ বলছে, তার আগে আঘাত এনেছিল, কোনো একটা কাজ হয়েছিল তার আগে। দুটো কাজের মধ্যে অতীতে যে কাজটা আগে হয় সেখানে হ্যাড V3, তাহলে হ্যাড প্লাস হিটের তিনটে ফর্ম সেম, হিট হিট হিট, হ্যাড হিট। নানাভাবে ইন মেনি ওয়েস। ক্লিয়ার? এবার আমরা বাক্যের ট্রান্সলেশনে চলে যাব। কি বলছে সুন্দর করে দেখে নাও। ক্লিয়ার? তো কি বলছে আমরা দেখে নেব। আগে আমরা সাবজেক্ট দেব। সাবজেক্ট কে আঘাত নিয়ে এসেছিল? সাবজেক্ট যে কাজ করে সে সাবজেক্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে এখানে লেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, EAST, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার আগে থেকেই যদি পাস, আগে ভার্ব দেওয়া, সাবজেক্টের পরে ভার্ব, হ্যাড। এটাকে যদি অলরেডি লেখো তাহলে হ্যাড অলরেডি দাও, অলরেডি, ALREADY। ক্লিয়ার? হ্যাড অলরেডি। যদি বিফোর দ্যাট লিখতে চাও, বিফোর দ্যাট দিয়ে শুরু করবে, বিফোর দ্যাট ইস্ট ইন্ডিয়া কোম্পানি হ্যাড হিট। তাহলে আমি অলরেডি দিয়েছি, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাবজেক্ট, হ্যাড অলরেডি হিট, HIT, হিট। কাকে আঘাত করেছিল? ভারতের বস্ত্রশিল্পকে। হ্যাড হিট দ্য ইন্ডিয়ান বা ইন্ডিয়াস। ক্লিয়ার? ইন্ডিয়া দিয়ে দাও, ইন্ডিয়াস দিলেও হবে, দ্য ইন্ডিয়াস বা ইন্ডিয়ান দাও, ইন্ডিয়ান
টেক্সটাইল ইন্ডাস্ট্রি, টেক্সটাইল, ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি, ক্লিয়ার? এই হচ্ছে এই বাক্যটা, দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি হ্যাড অলরেডি হিট দ্য ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি। যদি বিফোর দ্যাট কেউ লিখতে চাও তখন অলরেডি দেবে না, আমি বলবো বিফোর দ্যাট দিয়ে শুরু করে দাও। বিফোর দ্যাট, BEFORE, বিফোর দ্যাট, THAT, তখন কিন্তু আর অলরেডিটা দিলে চলবে না, ক্লিয়ার? বুঝতে পেরেছো? বিফোর দ্যাট ইস্ট ইন্ডিয়া কোম্পানি হ্যাড হিট দ্য ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি, বা যদি বিফোর দ্যাট না দাও, ইস্ট ইন্ডিয়া কোম্পানি হ্যাড অলরেডি হিট, এই হিটটাকে আঘাত করেছিল, তুমি অ্যাফেক্ট দিতেও পারো, অ্যাফেক্টেড, ক্লিয়ার? ক্ষতিগ্রস্ত করেছিল, AFFECTED, অ্যাফেক্টেড, ক্লিয়ার? দ্য ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি। যদি অন্য কারোর কোনো রকমভাবে লিখতে ইচ্ছা হয় লিখে কিন্তু টেলিগ্রাম গ্রুপে, ওকে? নেক্সট আমি কিন্তু অবশ্যই দেখে দেবো। নেক্সট লাইন কি বলছে আমরা দেখে নেব। এটাই বোধহয় আমাদের শেষ লাইন, হ্যাঁ এটাই শেষ লাইন, আর কোনো লাইন আমাদের নেই। তো কি বলছে দেখো, বুঝতেই পারছো ক্লাসটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে? কত বড় বাক্যকে কত সহজে লেখা যায়, এইভাবেই কিন্তু তোমাদের সুন্দর করে আগে বাক্যটাকে অ্যানালাইজ করে, ক্রিটিক্যালি অ্যানালাইজ করে ভেঙে নিয়ে নিজের মতো করে লিখতে হবে, ক্লিয়ার? তো একদম সোজা, বুঝতে পারছো কত সহজে আমরা কিন্তু লিখছি। এবার কি বলছে দেখো, দেশের মধ্যে বেশি বেশি পরিমাণ শুল্ক আদায় করে, যে করে শব্দটা মানে পার্টিসিপল, করিয়া বলিয়া খাইয়া করে এসে গিয়ে, বা এবং কি করছে, অভ্যস্ত মানে কি প্রতিদিনের যে বাণিজ্য পথে বাধার সৃষ্টি করে, আবার এই করে মানে পার্টিসিপল, করে কোম্পানি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও অন্যান্য ইউরোপীয় বণিকরা ভারতবর্ষের শিল্প ব্যবস্থাকে বিপর্যস্ত করে ফেলেছিল। বিপর্যস্ত করা মানে কি, ডিস্ট্রয় করা, স্পয়েল করা, ডিসরাপ্ট করা, ক্লিয়ার? আমরা বলতে পারি তাহলে বিপর্যস্ত করা ইংলিশ কি, এটাকে আমরা বলতে পারি স্পয়েল, SPOIL, করে দিয়েছিল, পাস্ট টেন্স স্পয়েলড, বা বলতে পারি ডিসরাপ্ট, DISRUPTED, ডিসরাপ্টেড, ঠিক আছে? হ্যাঁ, এবার আমরা কি আপসেটও বলতে পারি, আপসেটও দিতে পারো, আপসেট শব্দটাকেও কিন্তু ইউজ করতে পারো, আপসেট করে দিয়েছিল, ক্লিয়ার? বা বলতে পারো ডেস্ট্রয়, DESTROYED, ক্লিয়ার? এই হচ্ছে ভার্ব, কিন্তু আমরা ইউজ করতে পারি। তো চলো এবার বাক্যটা আমরা একটু ভেঙে নিই, কি বলছে একটু সুন্দর করে দেখে নিই, ক্লিয়ার? তারপরে কিন্তু ফাইনালি আমরা লেখাতে যাব। কি বলছে দেখো, বলছে দেশের মধ্যে চলে যায়, এইটুকুকে আমরা কি বলতে পারি, দেশের মধ্যে মানে উইদিন, WITHIN, উইদিন দ্য কান্ট্রি, COUNTRY, উইদিন দ্য কান্ট্রি বেশি বেশি পরিমাণ শুল্ক আদায় করে, বেশি বেশি, ঠিক আছে? শুল্ক আদায় করে, ভালো করে বোঝো, বেশি বেশি পরিমাণ শুল্ক আদায় করে, এই অংশটুকু কি বলতে পারি দেখো, শুল্ক আদায় করা বললে, শুল্ক আদায় মানে শুল্ক চাপিয়ে, ঠিক আছে? ইম্পোজ, IMPOSING, ইম্পোজিং, এই যে করে বলেছে পার্টিসিপল, তাহলে ইম্পোজিং মোর, ইম্পোজিং বেশি বেশি, ইম্পোজিং মোর, বা তোমরা বলতে পারো ইম্পোজিং হাই, উচ্চ মানের ট্যাক্স, ঠিক আছে? ইম্পোজিং হাই ট্যাক্স, বেশি বেশি, TAXES, ট্যাক্সেস, বা তোমরা এটাকে ট্যাক্সেসটাকে টারিফসও বলে, TARIFFS, টারিফস, ক্লিয়ার? TARIFFS, টারিফস বা ট্যাক্সেস, ইম্পোজিং মোর ট্যাক্সেস বা টারিফস, বা ইম্পোজিং হাই ট্যাক্সেস বা টারিফস, ক্লিয়ার? পরের অংশ চলে আসো, বলছে যে অভ্যস্ত বাণিজ্য পথে বাধার সৃষ্টি করে, এইটুকুকে আমরা লিখি, অভ্যস্ত পথে বাধার সৃষ্টি করে, কি হবে, অভ্যস্ত পদে বাধার সৃষ্টি করে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা একটুখানি সুন্দর করে, হ্যাঁ, অভ্যস্ত পথে মানে বাণিজ্যিক যে পথ, সেই পথে প্রতিদিনের পথে বাধা সৃষ্টি করে, তাই বাধা সৃষ্টি করা মানে আমরা বলতে পারি ক্রিয়েটিং, CREATING, সৃষ্টি করা, ক্রিয়েটিং কি, ব্যারিয়ার, বাধা মানে BARRIERS দাও, ব্যারিয়ার্স, ক্রিয়েটিং ব্যারিয়ার্স। এবার ব্যারিয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, তাহলে ক্রিয়েটিং ব্যারিয়ার্স টু কোথায়, দ্য ইউজুয়াল, অভ্যস্ত মানে প্রতিদিনের, ইউজুয়াল, USUAL, ইউজুয়াল বাণিজ্য পথ মানে ট্রেড রুট, তাহলে ক্রিয়েটিং ব্যারিয়ার্স টু দ্য ইউজুয়াল ট্রেড, TRADE, ট্রেড রুট, ট্রেডের যে রুট, ROUTE, ট্রেড রুটস দিয়ে দাও, বা রুট যা দেবে সিঙ্গল S দাও, ঠিক আছে? তাহলে ক্রিয়েটিং ব্যারিয়ার্স টু দ্য ইউজুয়াল ট্রেড রুটস, ক্লিয়ার? এই অংশটুকু এইভাবে করলাম। পরের অংশ কি বলছে দেখো, কোম্পানি ও অন্যান্য ইউরোপীয় বণিকরা, এইটুকু হচ্ছে সাবজেক্ট। কিভাবে করব, কোম্পানি
এটা তো আমরা লিখেছি, তাহলে কোম্পানি COMPANY, কোম্পানি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অ্যান্ড আদার OTHER আদার ট্রেডার্স TRADERS আদার ট্রেডার্স, বা আমরা কিন্তু মার্চেন্টসও বলতে পারি। ক্লিয়ার? এবার পরের অংশ কি বলছে, লাস্ট ভারতবর্ষের শিল্প ব্যবস্থাকে বিপর্যস্ত করে ফেলেছিল। একদম সিম্পল, ভারতবর্ষের শিল্প ব্যবস্থাকে, ঠিক আছে, শিল্প ব্যবস্থা মানে সিস্টেম। তাহলে তারা কি করেছিল, ট্রেডার্সরা কি করেছিল, ডিস্ট্রয়েড বা ডিসরাপ্টেড, DISRUPTED ডিসরাপ্টেড দ্য ইন্ডিয়ান, আচ্ছা দ্য ইন্ডিয়ান INDIAN ইন্ডিয়ান শিল্প ব্যবস্থাকে, ইন্ডাস্ট্রিয়াল শিল্প বলেছে এখানে, টেক্সটাইল বলেন, শুধু শিল্প ব্যবস্থা, তাহলে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল দিতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে, শিল্প ব্যবস্থা বলেছে, তাহলে ইন্ডাস্ট্রিয়াল যে সিস্টেম SYSTEM, এই হচ্ছে এই বাক্যটা। তাহলে কি লিখলাম আরেকবার দেখে নাও। বলছে দেশের মধ্যে উইদিন দ্য কান্ট্রি বেশি বেশি কর চাপিয়ে, তাহলে ইম্পোজিং বলতে পারি হাই ট্যাক্স বা ট্যারিফস। ক্লিয়ার? ইম্পোজ করা। আর একটা ওয়ার্ড আছে এই যে কর চাপানো, এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট শুধুমাত্র একটা ওয়ার্ড আছে লেভি, LEVY, লেভি ভার্ব, তাহলে লেভিংও বলতে পারো পার্টিসিপেল করে, লেভিং হাই ট্যাক্সেস বা মোর ট্যাক্সেস বা ট্যারিফস, এবং অভ্যস্ত যে বাণিজ্য পথ সেখানে বাধা তৈরি করে, তাহলে ক্রিয়েটিং ব্যারিয়ার্স টু দ্য ইউজুয়াল ট্রেড রুটস, সেখানে বাধা সৃষ্টি করে কি করেছিল, কোম্পানি অ্যান্ড আদার ট্রেডার্স কি করেছিল, ডিসরাপ্টেড বা ডিস্ট্রয়েড ধ্বংস করে দিয়েছিল বা স্পয়েলড করে দিয়েছিল দ্য ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমকে। ক্লিয়ার? এই হচ্ছে এই বাক্যটা। এবার চলো আমরা দেখি ফাইনাল লেখাতে চলে যাই আমরা। ইতিমধ্যে দেখো এইভাবে আমরা ক্রিটিক্যাল ভাঙলাম, তার মানে কিন্তু আমাদের অলরেডি করা হয়ে গেছে বাক্যটা। তবুও আমি একবার ফাইনাল যে শেপটা কি শেপে আসবে, ফাইনাল ফর্মটা কি হতে পারে সেটা কিন্তু আমরা দেখে নেব, শেষ আকারটা। ক্লিয়ার? তো কি বলছে দেখো, প্রথমে আমরা সাবজেক্ট দিতে পারি বা পার্টিসিপল দিয়ে করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এবার প্রত্যেক বাক্যতে আমরা সাবজেক্ট আগে দিয়ে করছি, এবার পার্টিসিপল দিয়ে করলে দেখতে কেমন লাগে আমরা একটু দেখে নিই। তাহলে বেশি বেশি পরিমাণ শুল্ক আদায় করে দেশের মধ্যে, তাই তো, দেশের মধ্যে আমরা লিখবো। তাহলে বেশি বেশি চাপিয়া, বেশি বেশি কর চাপাইয়া, তাহলে ইম্পোজিং দিয়ে শুরু করি, আমি পার্টিসিপল দিয়ে শুরু করছি, সাবজেক্ট দিয়েও কিন্তু শুরু করা যেতে পারে। ক্লিয়ার? IM সেটা বলে দিচ্ছি আমি, ইম্পোজিং, তোমরা সবাই জানো, প্রত্যেকদিন আলোচনা করছি আমরা। তাহলে ইম্পোজিং হাই, HIGH, হাই বা মোর দিলেও কিন্তু হবে, ইম্পোজিং হাই ট্যাক্সেস, TAXES, ট্যাক্সেস, বা এক্সপোর্ট ইম্পোর্টের যে ট্যাক্স সেটাকে কিন্তু আমরা ট্যাক্স বলি না, আমরা ট্যারিফ বলি। এক্সপোর্ট ইম্পোর্ট করতে গিয়ে যে ওটাও এক রকমের ট্যাক্স যেটা দিতে হয় সেটাকে আমরা ট্যারিফ বলি, তোমরা ট্যারিফ লিখতে পারো, তো ট্যাক্স লিখলেও কোনো ভুল হবে না। তাহলে ইম্পোজিং হাই ট্যাক্সেস বা ট্যারিফস অ্যান্ড এবং তার সঙ্গে আরও একটা পার্টিসিপল যুক্ত আছে, কি করেছিল, অ্যান্ড বাণিজ্য পথে বাধা সৃষ্টি করে, অ্যান্ড ক্রিয়েটিং CREAT, এখনও কিন্তু সাবজেক্ট দিইনি, আমি পার্টিসিপল দিয়ে শুরু করছি, সাবজেক্ট আসেনি, অ্যান্ড ক্রিয়েটিং ব্যারিয়ার্স, BARRIERS, ক্রিয়েটিং ব্যারিয়ার্স, এরপরে টু দিতে হবে, ব্যারিয়ার্স কোথায় বাধা সৃষ্টি করেছিল, ক্রিয়েটিং ব্যারিয়ার্স টু দ্য প্রতিদিনের ইউজুয়াল, USUAL ইউজুয়াল ট্রেড রুট, TRADE ট্রেড রুট, ROUTES, তাহলে প্রত্যেক দিনের যে ব্যবসার যে রুট সেখানে বাধা সৃষ্টি করে। এইবার আচ্ছা, এইখানটা আমরা শুধু একটা দেশের মধ্যে দিইনি, তাহলে ইম্পোজিং হাই ট্যাক্সেস অ্যান্ড ট্যারিফস উইদিন দ্য কান্ট্রি, এটা কিন্তু আমার এখানে দেওয়া হয়নি। ক্লিয়ার? উইদিন দ্য কান্ট্রি, উইথ ইন দ্য কান্ট্রি, আমি এখানে সি লিখলাম, কান্ট্রি স্পেলিং কি, COUNTRY, কান্ট্রি, সি দিলাম কিন্তু। ক্লিয়ার? কান্ট্রি স্পেলিংটা তোমরা লিখবে উইদিন দ্য কান্ট্রি, তাহলে ইম্পোজিং হাই ট্যাক্সেস উইদিন দ্য কান্ট্রি। ক্লিয়ার? আমি এখানে একবার লিখে দিই COUNTRY, নাহলে তোমরা বলবে যে লিখে দেয়নি স্যার, সেখানে আমরা গেলাম না। তাহলে ইম্পোজিং হাই ট্যাক্সেস অ্যান্ড ট্যারিফস উইদিন দ্য কান্ট্রি অ্যান্ড এবং ক্রিয়েটিং ব্যারিয়ার্স টু দ্য ইউজুয়াল ট্রেড রুটস, পার্টিসিপল। এবার সাবজেক্ট হচ্ছে কি, কোম্পানি এবং ইউরোপীয় বণিকরা, কোম্পানি মানে দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, COMPANY, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, and other European traders, EUROPEAN, European
ট্রেডার্স, TRADERS, ইউরোপিয়ান ট্রেডার্স, তারা কী করেছিল, সাবজেক্ট দিলাম পরে ভার্ব দেবো, ভারতবর্ষের শিল্প ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিয়েছিল। ঠিক আছে, তাহলে ডিসরাপ্টেড, সাবজেক্ট চেঞ্জ করি, কালি চেঞ্জ করি, ডিসরাপ্টেড, ডিসরাপ্টেড, RUPTED, ডিসরাপ্টেড দ্য ইন্ডিয়ান, INDIAN, ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, SYSTEM। ক্লিয়ার? এই হচ্ছে পুরো বাক্যটা। কি লিখলাম একবার দেখে নাও। ইম্পোজিং হাই ট্যাক্সেস, উঁচু মানের ট্যাক্স চাপিয়ে, ঠিক আছে, বা লেভিংও দিতে পারো। এখানে তোমাদেরকে বলেছিলাম যে লেভিং, এই ইম্পোজিংয়ের জায়গায় তোমরা কিন্তু লেভিং ওয়ার্ডটা ইউজ করতে পারো, LEVYING, লেভি মানেও কিন্তু কর চাপানো, স্পেশালি এই ওয়ার্ডটা। তো লেভিং হাই ট্যাক্সেস বা ট্যারিফস উইদিন দ্য কান্ট্রি অ্যান্ড ক্রিয়েটিং ব্যারিয়ার্স টু দ্য ইউজুয়াল ট্রেড রুটস। এবার সাবজেক্ট, এটা পার্টিসিপেট করলাম, এটা তোমরা লাস্টেও কিন্তু দিতে পারো, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়েও শুরু করতে পারো। এবার আমি দিলাম কি, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড আদার ইউরোপিয়ান ট্রেডার্স, তারা কী করেছিল, ডিসরাপ্ট, ধ্বংস করেছিল, বিপর্যস্ত করেছিল দ্য ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমকে। এবার তোমরা পার্টিসিপেলটা লাস্টে দিলে কি হবে, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড আদার ইউরোপিয়ান ট্রেডার্স ডিসরাপ্টেড দ্য ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম। এবার দেবে বাই ইম্পোজিং হাই ট্যাক্সেস উইদিন দ্য কান্ট্রি অ্যান্ড ক্রিয়েটিং ব্যারিয়ার্স টু দ্য ইউজুয়াল ট্রেড রুটস, তখন পার্টিসিপেলটা লাস্টে যাবে। তো এই হচ্ছে পুরো বাক্যটা। কারোর যদি অন্যরকমভাবে লেখার ইচ্ছা হয় অবশ্যই কিন্তু গ্রুপে লিখে আমাকে দেবে পুরো প্যাসেজটা। আমি চাই কিন্তু তোমাদের, যেমন বলেছি, তোমরা শুধুমাত্র আমার বলা পথ অবলম্বন করে শুধুমাত্র খাটনিটা চালিয়ে যাও, অনুশীলন চালিয়ে যাও, প্র্যাকটিস করে যাও, শেষ রেজাল্টটা কিন্তু তোমাদের ভালো হবেই হবে, এটা হচ্ছে আমার গ্যারান্টি। ক্লিয়ার? তো এই হচ্ছে আজকের ক্লাসটা। তোমাদের বলবো গ্রুপে অবশ্যই জয়েন করো, প্রত্যেক দিনের ক্লাসের পরে নিজে লেখার চেষ্টা করো, কারণ কি পরীক্ষার হলে তোমাদের কিন্তু নিজেদের লিখতে হবে, তাই নিজে থেকে লেখার চেষ্টা করাটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ক্লাস করবে, কোনো প্রবলেম হলে বলবে, এবং গ্রুপে কিন্তু অবশ্যই লিখে তোমরা দেবে, আমি কিন্তু রেকটিফাই করে দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ক্লাস ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করবে। ক্লিয়ার? তো আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।